কর্মসূচিটা ছিল প্রধানত আপনারা অবগত আছেন যে দেশের কৃষক সমাজ এবং শ্রমজীবী জনগণ তাদের ন্যায্য 21 দফা দাবি, সেই দাবিগুলির মধ্যে আছে কেন্দ্রীয় সরকার মোদিজির নেতৃত্বে যে সরকার, সেই সরকারের বিশ্বাসঘাতকতা, কৃষকদের প্রতি যে বিশ্বাসঘাতকতা, সেই বিশ্বাসঘাতকতার প্রতিবাদে কৃষকদের ফসলের ন্যায্য মূল্য, যে মিনিমাম যে ন্যূনতম মজুরি যেটা যে মূল্য, সেই মূল্য নির্ধারণ করা, তাদের উপর যে বিভিন্ন অবিচার, সেই অবিচার সম্বলিত যে দাবি, সেই দাবিগুলি আছে। শ্রমিকদের মজুরি কমে যাচ্ছে, মজুরি নাই। আমাদের দেশের যে শ্রমজীবী জনগণ, যাদের একটা প্রধান আয়ের উৎস হচ্ছে, আয়ের জীবিকা নির্বাহের উৎস হচ্ছে 100 দিনের কাজ, সেই কাজে টাকা দিনের পর দিন কমিয়ে দেওয়া হচ্ছে, প্রায় তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং সেই জায়গাতে 100 দিনের কাজে 600 টাকা হাজিরা করা, সাধারণভাবে শ্রমিকদের 24,000 টাকা মজুরি করা, মাসিক মজুরি করা, এই সমস্ত 21 দফা দাবিতে সারা দেশে আগামী কাল 16ই ফেব্রুয়ারি সারা দেশে শিল্প ধর্মঘট এবং গ্রামীণ এলাকার ধর্মঘটের যে সিদ্ধান্ত নিয়েছে, এর সমর্থনে আজকে ত্রিপুরা প্রদেশ কিষাণ কংগ্রেস এবং আমাদের যে শ্রমিকদের যে সংগঠন, অসংগঠিত শ্রমিকদের যে সংগঠন, সেই সংগঠন এবং প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে এই প্রতিবাদ কর্মসূচি, এই ধর্মঘটের সমর্থনে আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি আমাদের ছিল। এর পাশাপাশি আজকে যুক্ত হয়ে গেছে, আপনারা জানেন, ইতিমধ্যে জেনে গেছে যে সুপ্রিম কোর্ট একটা ঐতিহাসিক রায় দিয়েছে। সেই ঐতিহাসিক রায়টা হচ্ছে নির্বাচনে যথেচ্ছভাবে শাসক দল কালো টাকার ব্যবহার করে আসছে, গত কয়েক দশক যাবত কালো টাকার ব্যবহার করে আসছে। সেই জায়গাতে বিজেপি সরকার একটা কালো টাকা সাদা করার একটা সুযোগ করে দিয়েছে। কর্পোরেট সেক্টরের যে কালো টাকার যারা মালিক আছে, তাদেরকে কালো টাকা সাদা করার একটা সুযোগ করে দিয়েছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে। সেই ইলেকট্রাল বন্ডকে সুপ্রিম কোর্ট আজকে তাদের ঐতিহাসিক রায়ে বলে দিয়েছে এটা অসাংবিধানিক, এটা চলতে দেওয়া যায় না, এটা পরিষ্কারভাবে বলেছে। বলে সুপ্রিম কোর্ট SBI যারা বন্ড বেচা কেনাটা করতো, সেই বন্ডের যে কর্তৃপক্ষ SBI, শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।